হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে আবারও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এগুলো কিন্তু আমার সেই মিষ্টি আলুর পাতা এবং ডগা। তো এগুলো কিন্তু একটা জাংলার মধ্যে হয়েছে আর প্রচুর পরিমাণে হয়েছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা হয়েছে। এগুলো কিন্তু মানে আমার হাজব্যান্ড আর কি, এগুলো কিন্তু সেই চিংড়ি মাছ দিয়ে এই পাতাগুলো ঝোল খেতে ভীষণই পছন্দ করে। তো তার জন্য এই মিষ্টি আলু খাওয়ার থেকে এই মিষ্টি আলুর শাকের প্রতি কিন্তু অনেকটাই লোভ বেশি আর কি। বেশ ভালোবাসি খেতে। তবে আমাদের বাড়িতে অনেকেই আসে ঘুরতে টুরতে, আসলে বলি মা এত সুন্দর মিষ্টি আলু পাতা অনেকে তো চিনতেই পারে না যেগুলো কী পাতা। তবে এই মিষ্টি আলুর পাতা কিন্তু যে আসে সেই কিন্তু কিছুটা আবার ব্যাগে করে নিয়ে যায়। তো আমি তোমাদের দেখাতে পাচ্ছি না, অনেকটা জায়গা নিয়ে কিন্তু এই মিষ্টি আলুর পাতা আর কি হয়েছে। তো একটি আমাদের বাড়ির একটু কোনায় আর কি। তো মাত্র কয়েকটি গাছের থেকে দেখো কত পরিমাণের পাতা গাছ হয়ে গেছে, প্রচুর পরিমাণে। তবে তোমরা জানাবে কে কে মিষ্টি আলুর পাতা এরকম আর কি আমাদের মতো চিংড়ি মাছ দিয়ে ঝোল খেতে ভালোবাসো। তবে এমনিতে কিন্তু শাকও খাওয়া যায়, আবার অনেকভাবেই খাওয়া যায় এটি। তবে খেতে কিন্তু বেশ সুস্বাদু। তবে তোমরা যে যে খেয়েছো সে তো নিশ্চয়ই জানবে। তবে মিষ্টি আলুর থেকে কিন্তু মিষ্টি আলুর পাতা ডগা কিন্তু ভীষণই টেস্টি। তো দেখো প্রচুর হয়েছে কিন্তু মানে এই এই জায়গাগুলো দিয়ে একদম ভর্তি হয়ে গেছে। তো আমি এই বেশি দিন রাখবো না পাতাগুলো, তার কারণ এখন তো সামনে শীতের সিজন চলে আসছে। তো শীতের সিজনের জন্য এইগুলো একটু কিছুটা তুলে, অতটা তুলবো না, কিছুটা রাখবো আর কি। আর সাইড থেকে কিছুটা তুলে দেবো। তুলে দেওয়ার পরে আমি আর কি লাউ আর মিষ্টি কুমড়া আর কি বীজ বসাবো, তার জন্যই। তো দেখো প্রচুর হয়েছে, এই পাশ থেকে ও পাশ থেকে প্রচুর। তো এতটা মনে হচ্ছে যেন সেই কিছুক্ষণের জন্য আফ্রিকার জঙ্গল হয়ে গেছে। যাই হোক, দেখো এতটা পরিমাণে সেই মিষ্টি আলু পাতা প্রচুর হয়েছে কিন্তু ভাবতেই পারিনি যে এতটা হবে। কয়েকটি গাছের থেকে যে এতটা পরিমাণে হবে আমার ধারণাই ছিল না। অনেকে কিন্তু ডোকা খেতেও ভালোবাসে। দেখো, যারা অ্যাকচুয়ালি শাক পাতা খেতে ভালোবাসে তাদের জন্য ভীষণই ভালো। আর সত্যি কথা বলতে কি, শাক পাতা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার, সেটা তোমরা অনেকেই জানো কম বেশি। তবে এমন সুন্দর শাক যদি বাড়িতে হয়ে থাকে তবে কেমন লাগে বলো। দেখো, খেতে কিন্তু ভীষণই টেস্টি। তোমাদেরকে আগেই বললাম, যে কোনো ছোটো মাছ দিয়েও খেতে পারবা, তারপরে এমনিতে অনেকে শাক করেও খায়। তবে খেতে কিন্তু ভীষণই টেস্টি, যার জন্য আমি খুবই মায়া লাগে আর কি এগুলো তুলতে। কবে আমি লাউ গাছ বসিয়ে দিতাম, তবে এতটা সুন্দর হয়েছে তো এই জায়গাটা মনে হচ্ছে না যে তুলে আর কি লাউ গাছ করি। তো দেখতে পাচ্ছ পাতাগুলো কিন্তু অনেকটা সেই বড় বড় লাউ পাতার মতোই হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। ভিডিওটা তোমাদের কতটা ভালো লেগেছে জানি না, তবে আশা করি ভালো লেগেছে, যারা শাক খেতে ভালোবাসো অ্যাকচুয়ালি। তবে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকের আর কি নমস্কার জানিয়ে এখানেই আমি আমার ভিডিওটি শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবে। দেখো প্রচুর, কিন্তু মনে হচ্ছে যেন কোনো লাউ পাতা হয়ে আছে। দেখো প্রচুর পরিমাণের হয়ে আছে, ভীষণই সুন্দর। তবে খেতেও কিন্তু ভীষণই আর কি টেস্টি। একেতে মাটির নিচে আর কি আলু তো হয়ে আছেই হবে, আর তার সঙ্গে আবার এতটা পাতা। তো ডোকা পাতা যারা খেতে ভালোবাসে তাদের জন্য কিন্তু ভীষণই ভালো। তবে কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, এখানেই আর কি ভিডিওটি আর বেশি বড় করছি না। প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।